প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। আজকের দিন দাউদ রাজার একটি প্রার্থনার বিষয়ে ঈশ্বরের বাক্য দ্বারা ধ্যান করব। গীত সংহিতা 27 অধ্যায় 4 পদে এইভাবে লিখিত আছে, সদা প্রভুর কাছে আমি একটি বিষয় যাঞ্চা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। তিনি সুন্দরভাবে প্রার্থনা করলেন ঈশ্বরের গৃহে বাস করিবার জন্য, তাহার সমুদায় দিন ঈশ্বরের গৃহে যেন তিনি বাস করেন। ঈশ্বরের গৃহ বলতে গেলে যেখানে ঈশ্বরের লোক সবাই একত্রিত হয়ে তাহার নামের গৌরব করে প্রশংসা করে সে ঐক্যতায় তিনি বাস করতে চাইছিলেন। সেই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখেছেন। দ্বিতীয়ত যদি আমরা দেখি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার। ঈশ্বরের সৌন্দর্য বলতে গেলে তাহার প্রেম, তাহার ক্ষমা, তাহার মাধুর্য, তাহার দয়া করুণা, প্রত্যেকটি ভালো গুণ প্রত্যেক দিন তিনি যেন তাহার জীবনে দেখতে পারে, এই বিষয় নিয়ে প্রার্থনা করেছিলেন। তৃতীয়ত যদি আমরা দেখি, তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। ঈশ্বরের মন্দির বলতে গেলে 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদে সুন্দরভাবে লিখিত আছে, আমরাই সেই ঈশ্বরের মন্দির, আমাদের মধ্যে তার আত্মা বাস করে। দাউদ রাজা নিজের মধ্যে ঈশ্বরের অনুসন্ধান, ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন তাহার সমুদায় দিন। আমরাও প্রত্যেক দিন অনেক বিষয় নিয়ে প্রার্থনা করি, অনেক লোকের জন্য প্রার্থনা করি, কিন্তু যদি আমরা কোনো দিন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে, ঈশ্বরের লোকদের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে, ঈশ্বরের সে ভালো গুণগুলা আমাদের জীবনে প্রত্যেক দিন অনুভব করার বিষয়ে নিয়ে প্রার্থনা করে না থাকি, আজকের দিন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলছেন, আমরাও যেন সেই আধ্যাত্মিক জীবনে দিন দিন ঈশ্বরের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে পারি, তাকে আরো আমাদের জীবনে দেখতে পারি, খুঁজতে পারি, তাহার সন্তানদের সঙ্গে তাহার প্রেমের সহিত বাস করতে পারি। এই রকম জীবন যাপন করতে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। আমাদের আধ্যাত্মিক জীবনের লাভের জন্য ঈশ্বর এ বাক্য আশীর্বাদ করুক। আমেন।